লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। ঠিক না? শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। এই পবিত্র জবানের মাধ্যমে সর্বহালতে বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন কি বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে যত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত দান করেন নাই, যা দান করেছেন, যা দান করেন নাই, সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ। কারণ হলো এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই, এই দুই চক্ষু দ্বারা যা কিছু দেখতে পাই, চোখের সামনে আসমান জমিন গ্রহ নক্ষত্র টাইটন নেপচুন চেরন যা দেখতে পাই, সবগুলো হলো আল্লাহ পাকের কুদরত। বলেন কি? এই সব হলো আল্লাহ পাকের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস আপনাকে আমাকে দান করেছেন, এগুলো হচ্ছে নিয়ামত। আর যে জিনিসগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন নাই, সেই জিনিস, সেইটা হলো আল্লাহ পাকের বড় হিকমত। যা দেখতে পাই সব কি বলেন? আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাকের কি? কুদরত। আর যে জিনিসটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা হচ্ছে নিয়ামত। এটার শুকরিয়া আদায় করতে হবে। আর যে জিনিসটা দেন নাই, এটা হিকমত, এটারও শুকরিয়া আদায় করতে হবে। এটা বুঝতে হলে একটা দৃষ্টান্ত দিতে হবে। যেমন আল্লাহ পাক আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, দান করে নাই? আপনাকে সুস্থতা দান করেছেন, এটাই সবচেয়ে বড়। আপনাকে চক্ষু দান করেছেন, হাত পা সব দিয়েছেন, গাড়ি বাড়ি সব, সন্তান আওলাদ বিবি বাল বাচ্চা দিয়েছেন, এইগুলো হচ্ছে কি? নিয়ামত। আর যেগুলো দেন নাই, এইগুলো হচ্ছে হিকমত। কেমন? যেমন আপনি দোয়া করেন যে আল্লাহ আমার একটা মোটর সাইকেলের দরকার। প্রতি শুক্রবারে ইমাম সাহেবের 100 টাকা দিয়ে দোয়া করেন যে হুজুর দোয়া করেন যাতে আল্লাহ আমার একটা হুন্ডারের ব্যবস্থা করে দেয়। আপনার আছে না হুজুর রেদুল আহমদ আনসারী সাহেব? প্রত্যেক জুমার মধ্যে 100 টাকা দেয়, তো হুজুরে লম্বা করে দোয়া করে। এই যে দোয়া করে 3 মাস পার হয়েছে, কিন্তু এর কপালে হুন্ডার জুড়ে না। এখন হুন্ডার দেওয়ার মালিক কে? আল্লাহ। ব্যবস্থা করার মালিক আল্লাহ। কারণ গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায় কে? আল্লাহ পাক। কারণ এই যে আপনি হুজুরের কাছে টাকা দিয়ে দোয়া চান, কিন্তু আল্লাহ তো আপনার হুন্ডার দেয় না। এখন দেয় না, এই জন্য কি আপনি আল্লাহর প্রতি আপনি রাগ দেন নাই কেন? আল্লাহ জানে যদি আল্লাহ আপনার হুন্ডারের ব্যবস্থা করে দেয়, আগামীকাল সকালে মাইকদা কইব সলিমুদ্দিন পুরা টাহের তলে হইরা আলু ভর্তা। কথা ঠিক না? তাহলে আমনের আল্লাহ এই মুহূর্তে মোটর সাইকেল দিলে, আপনাদের টাহের তলে হইরা মল্লেন হইলে, এটা আল্লাহ বালা করে জানে। এই জন্য আল্লাহ আমনের মোটর সাইকেলের ব্যবস্থা কইরা। কথা বুঝেন নাই? তো ঠিক তদ্রুপ ভাবে যেই জিনিসগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে দেন না, আল্লাহর কাছে চান কিন্তু আল্লাহ দেন না, না দেওয়ার মাঝেও বড় হিকমত রয়েছে। ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে নিয়ামত বুঝতে পাও, আমার যে নিয়ামত বুঝতে না পাও, অর্থাৎ সুখে থাকো দুঃখে থাকো, সর্বহালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আল্লাহ পাকের নিয়ামত, এই মাহফিলটাও আল্লাহ পাকের নিয়ামত। জানি না কোন কথার মাধ্যমে আপনার আমার হেদায়েতের জরিয়া হয়ে যায়।
কোন হুজুরের দোয়ার কারণে আপনার মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়, এটা আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক কিনা কোন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটি মাত্র কারণে। বলেন কয়টা কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টিকুলকে সৃষ্টি করলাম এর মধ্যে শুধুমাত্র দুইটা জাতিকে, বলেন কয়টা জাতি? মানুষ আর জিন, এই দুইটা জাতিকে আমি কেবলমাত্র একটি মাত্র কাজের জন্য সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত, আমার গোলামি করার জন্য। আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই সৃষ্টি করেছি আমার বান্দা মানুষের গোলামি করার জন্য, মানুষের সেবা করার জন্য। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। এই পৃথিবীর সব আপনার গোলাম, সব আপনার সেবা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আপনি বাড়িতে যে গাই পালেন, যে গরু পালেন, এই গরু কার সেবা করে? গরুর দুধ গরু খায় না, মুরগির ডিম মুরগি খায় না, বাচ্চাগুলো আপনাকে দিয়ে দেয়, এই ক্ষেতের ফসলগুলো আপনাকে দিয়ে দেয়, এই গাছের ফসল ফলাদিগুলো যা কিছু রয়েছে সব আল্লাহ পাক আপনাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই সব কিছু আপনাদের সেবায় নিয়োজিত। আল্লাহ পাক বলেন এই সব বানাইলাম শুধুমাত্র তোমাদের গোলামি করার জন্য, তোমাদের সেবার জন্য। আর আমি আল্লাহ পাক শুধুমাত্র তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। শুধুমাত্র একটি মাত্র কারণ, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের আলোচনা শোনার জন্য আমাদের মাহফিল ছাড়া কোনো ব্যবস্থা আছে কিনা বলেন? অনেক লোক আছে, এই যে বাইরের ছেলেরা কথা বলতেছে, ভাই যাদের ওয়াজ ভালো না লাগে আপনি চুপ থাকেন বা বাহিরে চলে যান, ঠিক না? মানুষের বিরক্ত কেন করেন? এখন অনেক লোক আছে মাহফিলে আসে না, আসে না এরকম? তো মহিলা এইবার আর বউ কইলো আজকা মানিক দিওয়াস অন্তত রাইতে ভাত রান্তাম না গিয়া ফের ছুটি খাইবা, আজকে তোমার ওয়াজও যাইতে হইব, না গাইলে আজকে তোমার বাইত ভাতও নাই, ঘরের ভিতরে জায়গাও নাই। এরকম মহিলা আছে না? টাইট ফিট কিছু মহিলা কি আছে? এমন বেলায় বাধ্য হইয়া ওয়াজে আইছি, ওয়াজে ঢোকার আগে 10 টাকার বাদাম কিনা মাহফিলে ঢুকছি। বইয়ে কইছে যদি আজকে ওয়াজে না যাও আমার ফলারে কিন্তু মাঝে মাঝে ফাড়ামু, যদি তোমারে না দেহে তাইলে তোমার খবর আছে। এমন বেড়ে বাধ্য কইছি ওয়াজ আইছি। তেমন ওয়াজে ওয়াজ করে বক্তায় ওয়াজ করছে যে 5 ওয়াক্ত নামাজের কত খরচ? কত খরচ? ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশারের 4, মোট কত? 17। এই বেলায় ওয়াজ আইয়া এই 3 ঘন্টা ওয়াজ শুনে এটাই মস্ত হচ্ছে, কারণ বাইক গেলে তো বই জিগাইবো যে কি শুনেছো, কথা ঠিক না? এখন বেলায় এইটাই মস্ত করছে। এখন ওয়াজ শেষ, বেটা বাইক যায় আর লগের বন্ধুরে কয় কলকাতা করে খেলা দেখামু। কি দেখাইবো? কয় তুই আবার কি খেলা দেখাইবি? এইবারের বউ আছে আবার 3টা। কয়টা? আমনা করবো কয়টা? একটা। বেরোয় কয়টা? কালকা সোয়ালের টের পাইবি। কয়েছে তাইতে গেছে বউ আগামীকাল তোমাদের ইন্টারভিউ হইব। কি হইব? ইন্টারভিউ হইব। যেইটাই পাস করবা আমার বাড়ি থাকবা, যেইটাই ফেল করবা তোমার ডাইরেক্ট তালাক দা বাহির বাইত পড়াই দিয়া। বউ কই আশ্চর্য কথা, সারা জীবন গান বাজনায় দুটো বালা আছি, এই ওয়াজও গেছে, বক্তা কি না কি শিখাই দিছে তা আল্লাহই জানে, ঠিক না?
সকাল হলো, ডাক দিছে বড় বউ প্রথম বউ, এদিকে আসো। কত 5 ওয়াক্ত নামাজের কত ফরজ? এখন দেখবেন নামাজ আমনেরা না পড়লো, মাশাআল্লাহ মহিলারা কিন্তু পড়ে। এই স্টেজের ভিতরে যতটুকু পুরুষ আছেন, আমি কসম করে বলতে পারি এর চেয়ে 3 গুণ মহিলা আছে ওয়াজ শুনতেছে, ঠিক না? এখন বউ কয়, এটা কোনো প্রশ্ন হইল? 5 ওয়াক্ত নামাজের কত ফরজ? এটা কোনো প্রশ্ন হইলো? 5 ওয়াক্ত নামাজের তো 17 ফরজ। কোন বেটি ফাঁস না ফেল? কয় যাও তুমি উত্তর করে যাও। এবার ডাক দিছে 2 নম্বর বউ। কয় নম্বর? কয় বউ কওছে 5 ওয়াক্ত নামাজের কত ফরজ? এখন 2 নম্বর বউয়ে কয় 5 ওয়াক্ত নামাজের তো 15 ফরজ। এবার কোন এটা ফাঁস না ফেল? যেই কইছে 15 কে বাইরো বাইরো আমার বাড়ি থেকে। 5 ওয়াক্ত নামাজের 15 ফরজ বুঝি? বক্তা আঙ্গুলে আঙ্গুল দিয়ে হিসাব করে সিআই দিতে 17 ফরজ, আর তুই কইছ 15। বলো বই কই এত ফল ফাইরান না। কই আমি তো কইছি শুক্রবারের কথা। কি কোন শুক্রবারে জুমার নামাজ কয় রাত পড়েন? 4 রাত না 2 রাত? তাইলে বাড়ছে না কমছে? বৃহস্পতিবারে পড়ছেন জোহর 4, শনিবারে 4, শুক্রবারে কত? তাইলে শুক্রবারের নামাজ বাড়ছে না কমছে? আপনারা মনে হয় বেশি পড়েন নাকি শুক্রবারে, যে বে আটকে দিয়েছেন। তাইলে শুক্রবারে বাড়ছে না কমছে? বউ কয় আমি তো শুক্রবারের কথা কইছি। আর আমরা তো কেমন মুসল্লি, শুক্রবার হলে মসজিদ চিনি আর সারা সপ্তাহ মসজিদ চিনি না, ঠিক না? সারা সপ্তাহ যাই গুল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, অঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার, ঠিক না? সারা সপ্তাহ যাই গুল্লায়, নামাজ পড়ার খবর নাই। সপ্তাহ ঘুরে আইলে শুক্রবার, অঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার। ছোট বড় জুয়ান বুড়া নেই ভেদাভেদ নাই, শুক্রবারে মসজিদ যায় জুমা পড়বালাই। আগে পরে সুন্নতের দারে না কোদাল, আগে পরে সুন্নতের দারে না কোদাল। অঙ্গ পাড়ার বেগুন মানুষ খাঁটি ইমানদার, ঠিক না? এখন 2 নম্বর বইয়ে শুক্রবারের কথা কইছি। এবার এটাও কি ফার্স্ট? এইবার ডাক দিছে 3 নম্বর বউ, লাস্ট এন্ড ফাইনাল। কই দিগাস কয় বলো তো 5 ওয়াক্ত নামাজের কত ফরজ? কইরা একটা প্রশ্ন করলেন, 5 ওয়াক্ত নামাজের কত ফরজ? 3 নম্বর বইয়ে কয় 5 ওয়াক্ত নামাজের তো ফরজ হলে 11 ফরজ দিব। কয় ফরজ? এইবার কোন এটা ফাঁস না ফেল? এটা কি? যেই কইছে 11 বেড়ায় তো অজ্ঞে নিয়ে মারি ফুটছে, হায় 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 আমার সব শেষ। কারণ 3 নম্বর বউ কয়দিন আগে মাত্র বিয়া করছে, এটারে সব দিছে রেডির নামে লেখা। কারণ আমও গেছে সালাও গেছে, বেড়ায় তো অজ্ঞে নিয়ে মারি ফুটছে, হায় হায় মানুষের মাথার মধ্যে ফানি দেওয়া ঠিক আছে। আপনি অজ্ঞান হয়েছেন কে? তুই আবার কথা কস? তোরা প্রথমেই কইছিলাম না পারলে শিক্ষা পড়ে বেশ, এই কেন তুই দিয়া তুই তোর কপালে আলি কিরে লাগাইছ? হনেন আমি যে কেড়ে কইছি 11 হেইটা আগে হনেন। 5 ওয়াক্ত নামাজের 11 ফরজ কেড়ে কইছি? কই আমি কইছি মুসাফিরের নামাজ। কার নামাজ? মুসাফির কারে কয়? জামনগর এই মানিকদি থেকে কক্সবাজারে ঘুরতে যাইবো, আছে না? যুবক ভাইরা ঘুরতে যায় না, পিকনিকও যায় না? তো আপনি যখন ঘুরতে যাবেন তো ইসলামের বিধানে আপনি হচ্ছেন মুসাফির। আর মুসাফিরের উপরে নামাজ কসর হয়ে যায়। কসর অর্থ খাটো হয়ে যায়, অর্থাৎ 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে যায়। তাহলে ফজরের 2 এর 2, জোহরের 4 থেকে 2 মাইনাস, আসরের 4 থেকে 2, মাগরিবের 3 এর 3, এশার 4 থেকে 2, মোট কত? মোট কত? 11। বউ কয় আমি তো মুসাফিরের কথা কইছি। জামাই কয় মাশাআল্লাহ তুমিও তো পাস। পাস কয় বউ? কয় বউ? 3টা পাস। এইবার 3 বউ মিলছে। কয়বার আমনেরে আমরা একটা প্রশ্ন করাম। যেই কইছে বেড়ার প্রশ্ন, বেড়ার তো পায়জামা গরম হয়ে গেছে। কই কি না কি কইরা ভাই? কই কোন তাওজুতে কয় ফরজ? বলেন তাওজুতে কয় ফরজ? আপনার নামাজ পড়েন না? কয় ফরজ? 4 ফরজ।
এখানে ওয়াজ মাহফিল এটা শিখার একটা জায়গা, ঠিক না? লম্বা টান দেওয়ার নাম কিনা? সমস্ত মুখ দোয়া ওযুর 1 নম্বর ফরজ। 2 হাতে কনুই সহ দোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাই করা, অর্থাৎ ভিজা হাত মাথার 4 ভাগ, অর্থাৎ মাথা কাকে বলে? যেই পরিমাণ চুল আছে এটারে মাথা কয়। কি কয়? এই চুল যেই পরিমাণ আছে এই 4 ভাগের 1 ভাগ কমপক্ষে মাসাই করতে হবে। যদি এর কম হয় আপনার মাসাই হবে না। 4 নম্বর 2 পায়ের টাকনু সহ ধৌত করা, এটা কি? ওযুর ফরজ। আমি আর 6 মাস আগের কথা, এক মুসল্লি আমার সামনে ওযু করে, কি করে? তো চাইয়ে দেখি ওই লোক আপনার এই যে এটা কি বলে, হাঁটু পর্যন্ত ফাও দোয়। তো আমি ভাবছি মানে গরু চুরু ফালে, হয়তো বা গরু লেদাইছে অথবা মাটি সাটি পড়ছে, আমি ভাবছি এই জন্য ফাও ইতামক দোয়। পরে দি বাম ফাও দিছে, ডাইন ফাও দিছে। আচ্ছা, কয় ফাও দিছে? এটা বাস্তব কথা বলতেছি। এরপরে সাইয়েদি এবারে হাতের মধ্যে না পানি লইয়া বেটার দাঁড়িয়ে আছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশাল বড় বড় আছে না এরকম সাপ দাড়ি, এই দাড়ির মধ্যে আমরা হাত পানি লইয়া আমরা ভিজাই। কি করে? আমি কই কাহা এটা আপনি কি করতেছেন? দাড়ির মধ্যে আবার কি হয়েছে? পাওয়া না হয় ময়লা করছে, বুঝলাম। দাড়ি এমনি কি হলো? কই কে রে, দাড়ি তো দোয়ান লাগে। আমি তো দোয়ান লাগে আপনি কই পেয়েছেন? বেড়া কই এই দুঃখিত আমি নামাজই করি না। আমি কে রে? কই দাড়ি ভিজাইলে পরে খেজুরের রসের মতো পানি ফুটতে ফুটতে আমার শাক সব জায়গায় ভিজা। এ ফাও তুই আডু বন্ত পরে লঙ্গি অর্ধেক জায়গায় ভিজা। এই দুঃখে এবারে শুক্রবার ছাড়া নামাজ হয় না। আমি কই যে আপনি ফাও আরু নিস্তে আমাকে দুই এক দাড়ি যে সবটা ভিজতে পানি পৌঁছান, এ আপনি কই পাইছেন? কই কে রে? এটা শুরু বলা তুই তো কই দিছি। আমি কই কাহা সারা জীবন সাহেস্ট লোক আড়াইছেন। কি গন? কানা শামসু কুবা শামসুর লোকে বন্ধু পাচ্ছেন, কাদিয়ানি সাদিয়ানির লোকে বন্ধু পাচ্ছেন, কোন আলেমের লোকে বন্ধুত্ব পাতেন নাই। এই জন্য ইসলাম সম্পর্কে আপনার জিজ্ঞাসা করা হয় নাই, ঠিক কিনা কোন? অথচ এই লোকটা যে ইন্তেমাক পাও দুইল বেড়ায় বেড়ে সারা জীবন এমনি কইরাইছে। অথচ যার গণদারি যতটুকু চামড়া দেখা যায় এতটুকু মুখ, বলেন মুখ কতটুকু? যার ক্রিম শেভ করে এর জন্য সবটাই মুখ, থোতার নিচ পর্যন্ত। যাদের চাপ দাড়ি যতটুকু চামড়া দেখা যায় অতটুকু কি? মুখ, এতটুকু ধুতে হবে। আর বাকি হাত ভিজিয়ে এইভাবে খিলাল, এটাকে কি বলা হয়? খেলাল করা হয়। এরপরে অনেকে দেখা যায় গোসল করার পরে অজু করে। অনেক হাদিস সাহেবকে আমি দেখলাম কি করে, গোসল করছে পরে আবার অজু করেন। অজু করেন কি রে? গোসল অনেক করছি, অজু তো আর করছি না। কি কয়? গোসল বেড়ায় বেলে গোসল করছে, অজু বেলে করছে না। আরে মিয়া আপনি গোসল করা মানে তো অজু। অজুর মধ্যে মতো 4টা দিন গোসল ফুরাটা দিচ্ছেন, এটা কই যাইব? এরপরে আবার কিছু মাসালা আছে মহিলাদের মাসালা, কয় হুজুর অজু করছিলাম পরে একটা বেড়া মানুষ সামনে পড়ছে, অজু ভাঙ্গে গেছে, গেলে অজু করতেছি আবার। কি কোন আছে না মাসালা? এগুলো কি সঠিক মাসালা? ভুল মাসালা। কয় হুজুর অজু কইরা গালি দিছিলাম এমুক রে, এর লাগে আবার অজু ভাঙ্গে গেছে, অজু করি। কয় অজু করে টিভি দেখছিলাম। এই সমস্ত ভুল মাসআলা মাসাইল আমাদের সমাজে প্রচলিত, কারণ আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখি না। তাহলে বলতেছিলাম ওই লোকটারে বইয়ে মিলে প্রশ্ন করছে, কোন তো অজুতে কয় ফরজ, বেড়ায় কয় অজুতে 17 ফরজ। কারণ বেড়ার পঞ্জিগত মনে আসেনি 17, যে কয় অজুতে ফরজ 17, কয় হইছে না, কয় না হইলে 20, হয় নাই, কয় 30। এখন তো বউ আরো চেতাছে, হ্যাঁ ছেড়া দিলে কি আরো বেশি বেশি কয়। কয় ঠিক আছে এবার কই 30টা কি কি। এখন তাই বিপদ আরো বেশি পড়ছে, ঠিক না? কারণ বেড়ায় জীবনে অজুই করছে না, পশ্চিমমুখী উষ্টাকায় পড়ছই না, বেড়ায় অজু কেমনে বুঝবো? হ্যাঁ ঈদের নামাজ ছাড়া নামাজ দিবে পড়ে না। এখন হ্যাঁ বুঝা পায় না কি করবো, কারণ ধরছে তো বই, ঠিক না? এখন হ্যাঁ চিন্তা করছে অজুর মধ্যে কি কি দোয়, চোখ দোয়া, কান দোয়া, নাক দোয়া, হাতের 20টা আঙ্গুল দোয়া, হাত পায়ের মোজ দোয়া, দাড়ি দোয়া, কইতে কইতে 60টা 70টা কইছে। আমনে কইছেন অজুতে বড় 30টা, এখন দিয়ে গেছেন 60টা, আরো পারি তো কই না, তখন ডরে। হ্যাঁ বলে বেরির ডরে কয় না। এখন শুরু হয়ে ধরছে, এবার আমনের আমি একটা প্রশ্ন করি। কয় কি প্রশ্ন? কয় কোন যে গোসলের কয় ফরজ? কোনটা আপনারা গোসলের কয় ফরজ? কয় ফরজ? সবাইকে বলি মনে রাখবেন, গোসলের 3 ফরজ। 1 নম্বর
কুলি করা। কি করা? গড়গড়ার সহিত কুলি করা। গড়গড়া ছাড়াও মুখে পানি দিয়া এইভাবে ফেলে দিল, কুলি করা। 2 নম্বর, নাকের ভিতরে অর্থাৎ নাকের এইভাবে হাত দিয়ে দেখবেন নাকের মধ্যে অর্ধেক হাত দিয়ে আছে। এই হাত দিয়ে এই নিচ থেকে যতটুকু চামড়া আছে এটাকে নাক কয়। কি কয়? আর যতটুকু হাত দিই এটার নাকের বাসি কয়। এটা আমনের ফলায় মাথাসাত গেলে শিয়ায় নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। এটা আমনের ফলাই থেকে বুঝছি, এটা আমনে না বুঝলো। এই নাক কারে কয়? যতটুকু এতটুকু আপনার কি পৌঁছাতে হবে? পানি পৌঁছাতে হবে। এবং যদি কোনো মহিলার নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা, পায়ের নুপুর অথবা পুরুষের হাতের আংটি, ব্রেসলেট যা কিছু আছে, যদি এর নিচে যদি 1 চুল পরিমাণ যদি পানি না পৌঁছে আপনার ফরজ গোসল হবে না, হবে না, হবে না। মহিলাদের নাকের ফুল ঘুরাতে হবে, কানের দুল ঘুরাতে হবে, স্বর্ণের চেন ঘুরাতে হবে, হাতের পুরুষের আংটি ঘুরাতে হবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি অংশে আপনার পানি পৌঁছাতে হবে। যদি 1 চুল পরিমাণ, অনেক সময় দেখবেন গোসল করলে হাতের 2 আঙ্গুলের মাঝখানে যে চামড়া আছে না, এই জায়গায় কিন্তু ফটকা ফটকা হয়ে থেকে পানি পৌঁছে না। এইভাবে খেয়াল করে পানি পৌঁছাতে হবে। পায়ের 5 আঙ্গুলের 2 আঙ্গুলের মাঝখানে পানি পৌঁছে না অনেক সময়। বিশেষ করে যারা বুড়া মানুষ তাদেরকে বলি এই হাতে পানি পৌঁছাবেন, তা না হলে আপনার গোসল হবে না। 1 নম্বর কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে আপাত মস্তক পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো মহিলার চুল 10 হাত লম্বা থাকে এই 10 হাত ভিজাইতে হবে। যদি কোনো মহিলা মনে করে আমার চুল তো 2 হাত কোমর পর্যন্ত যে নিয়ে আসে এটি আমাকে 2 লইব, হেনি আঙ্গায় থুয়ে দেয়, যদি এরকম হয় হবে না। শরীরে যদি 1 আঙ্গুল পরিমাণ নখ থাকে এই নখও আপনার ধুইতে হবে। যদি কোনো মহিলা হাতের মধ্যে কি লাগায়? নেল পালিশ লাগায়। কি লাগায়? নেল পালিশ হচ্ছে আপনার একটা আবরণ, প্লাস্টিক জাতীয়। এই নেল পালিশ লাগালে আপনার গোসলও হবে না, ওযুও হবে না, নামাজও হবে না। যদি এই মুহূর্তে আপনার মরণ হয় আপনার বেঈমান অবস্থায় মরণ হবে। ঠিক কিনা কোন? এই জন্য মহিলাদের জন্য এই নেল পালিশ দিলেও কি হবে না। যদি কোন হুজুর আমার নখ যতটুকু আছে এর থেকে আরো 5 ইঞ্চি লম্বা করছি, এটাও কি দিতে হবে? হ্যাঁ, আপনার শরীরে যতটুকু জিনিস লাগানো অবস্থায় আছে, কথা বুঝেন নাই, প্রত্যেকটি অঙ্গ চুলচেরা ধৌত করতে হবে। কথা মনে থাকবে আপনাদের? আচ্ছা, এখন জামাই বউ জিজ্ঞেস করলো, বলেন তো গোসলের কয় ফরজ? এখন বেড়ায় কয় গোসলের তো 17 ফরজ। হই কত ফরজ? এই যে বেড়ার পুঞ্জি 17 কয় নাই, কয় তাইলে 20 কয় নাই, কয় 30। বই কি কয়? হইছে না, কয় ডাইরেক্ট 50। কই গেছে গায়ে? কয় যদি মানস না মানস তো কর ব্যাপার। এখন বড় হিসাব দেখায় এই গোসলের ফরজ বুঝি আপনি 50টা